শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজকের এই ভিডিওতে আমি 17A ফর্মটি কিভাবে পূরণ করতে হয় বিভিন্ন সমস্যাতে সেটা নিয়েই আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন একটা চ্যানেল শুভেন্দু একাডেমি, অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। ফর্ম 17A বিভিন্ন পরিস্থিতি থেকে কীভাবে আপনি পূরণ করবেন। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে দেখাবো একটা এক্সাম্পল হিসাবে। দেখুন, ধরুন আপনি আপনার বাঁকুড়া 36 বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আপনার অর্থাৎ লোকসভাতে ভোট পড়েছে। কি বললাম, এটা একটু মন দিয়ে একটু দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি 36 বাঁকুড়া এই লোকসভাতে ভোট করতে গেছেন। আপনার বিধানসভাটা হচ্ছে 252 বাঁকুড়া অ্যাসেম্বলি। আপনি যে পোলিং স্টেশনে ভোট নিতে গেছেন তার নাম্বারটা হচ্ছে 1। নামটা দিয়েছি সোনারেক প্রাথমিক বিদ্যালয়। সেখানে টোটাল ভোটার্স হচ্ছে 883। সেখানে ইডিসি ভোট দিয়েছে 4 জন। নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49(0) এরকম হচ্ছে 2 জন। অর্থাৎ কি, এরা কেসটা কি না, এদের একটু বলে রাখি। এই নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার দ্য রুল 49(0) এটা কি, এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ধরুন কোনো একটা ভোটার এলো, উনি এসে কি করলেন যে 17A যে ফর্মটা ওখানে উনি পড়লেন, আমি বলছি আমি সই করব না। যদি উনি সই না করেন উনাকে তাহলে ভোট দিতে দেওয়া যাবে না, এরকম একটা কেস হতে পারে। আবার দেখা যাচ্ছে উনি এসে সই করলেন, সই করার পর উনি তারপরে বলছেন যে আমি ভোট দেব না, হতে পারে। সেই রকম ফর্মটা রুলটাই হচ্ছে 49O। ঠিক আছে, এরকম কেস ধরলাম 2 জন। তারপর দেখুন নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। এটা কি, দেখা গেল উনি সই করেছেন, 17A-তে সই করেছেন এবং ভোট দেওয়ার আগে উনি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে আমি এই পার্টিকে ভোট দেব। ঠিক আছে, তখন কিন্তু কি হচ্ছে, ভোটিং ভায়োলেট হয়ে যাচ্ছে। তার জন্য 49M। ভোটিং ভায়োলেট হলেই তখন ওনাকে ভোট দিতে দেওয়া যাবে না, সেইরকম কেস হচ্ছে 1। কিন্তু দেখা গেছে কি 17A সিরিয়াল নম্বর কিন্তু পরপর চলতে আছে। উনি দেখা গেল সিগনেচারও করে ফেলেছেন, তারপরে ভোট দিতে যাওয়ার আগেই উনি বলছে আমি এই লোককে ভোট দেব। তখন ভোটিং কি হলো, তখন এটা অবশ্যই মনে রাখবেন, এটা ভায়োলেট করা হলো ভোটকে, তার জন্য 49M। এরকম ক্যান্ডিডেট ধরলাম 1 জন। ঠিক আছে, এরপর ধরুন টেন্ডার ভোট হয়েছে, ধরে নিচ্ছি টেন্ডার যদি না হয় তো খুব ভালো খবর, টেন্ডার ভোট হয়েছে, ধরলাম একটা হয়েছে। যেমন ধরুন কেউ ভোট দিয়ে এসে বলছে আমি যাকে ভোট দিয়েছিলাম ভিভিপ্যাটে তার চিহ্ন দেখাচ্ছে না, তখন কি হবে, টেস্ট ভোট হবে। তো এরকম ধরে রাখুন যে টেস্ট ভোট হয়েছে এরকম 1 জনের। ক্যান্ডিডেট ABC বা XYZ যা একটা ধরলাম, যে কোনো এই ধর ক্যান্ডিডেট যে কোনো একজন নাম। এবার সিরিয়াল নাম্বার অফ 17A টোটাল হয়েছে ধরুন 722। টোটাল ভোট সিরিয়াল নম্বর হয়েছে 722 পর্যন্ত ভোটটা হয়েছে। একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। ঠিক আছে, চলুন এবারে 17A ফর্মটা আমরা দেখে নিই। ফর্ম 17A কীরকম, এই হচ্ছে ফর্ম 17A। বুঝতেই পারছেন এটা ফর্ম বললেও ভুল হবে, এটা একটা বই আকারে থাকবে। সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি এটা। সেকেন্ড পোলিং অফিসার কীভাবে এই কাজটি করবেন পরপর করে আপনারা দেখতে থাকুন। প্রথমে দেখুন ইলেকশন টু হাউস অফ পিপুল, এটা ঠিক আছে হাউস অফ পিপুল হবে, বাকি যখন লেজিসলেটিভ আসলে এটা কিন্তু কেটে দেবেন। প্রথমে এখানে একটা ডিস্ট্রিবিউশন মার্ক দিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিবিউশন মার্ক আপনার যেটা যে বুথে পড়বে সেই ডিস্ট্রিবিউশন মার্কটা দিয়ে দেবেন। নিচটা হচ্ছে বুথের নাম্বার আর উপরটা হচ্ছে বিধানসভা নাম্বার, এটা বুঝতেই পারছেন। এবারে এটা লেজিসলেটিভ এসে কেটে দেবেন, এটা কেটে দিয়ে এখানে লিখবেন কোন ফর্ম না 36 বাঁকুড়া PC, 36 বাঁকুড়া PC। আর এটা কি কনস্টিটিউশন না 252 বাঁকুড়া অ্যাসেম্বলি। ঠিক আছে, বিধানসভার নাম্বার 252 বাঁকুড়া অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি। তারপর নাম্বার এবং নেম, এই বললাম 1 সোনারেক প্রাথমিক বিদ্যালয় লিখে দিলেন। পার্ট নাম্বার ইলেক্টর রোল, বুঝতেই পারছেন পার্ট নাম্বারটা হচ্ছে এখানে 1। ঠিক আছে, ব্যাস। এরপরে কাজটা কি আছে দেখুন, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল, ডিটেলস অফ দ্য ডকুমেন্টস প্রোডাক্ট অফ দ্য ইলেক্টর, প্রুফ অফ হিজ হার আইডেন্টিফিকেশন আর সিগনেচার বা থাম অফ দ্য ইলেক্টর রিমার্কস। এইটা পরপর করে দেখতে থাকুন। একটা কথা বলে রাখি, আপনাদের যে ফর্ম 7A দেওয়া হবে সেখানে কিন্তু এই যে সিরিয়াল নম্বর যেটা দেওয়া আছে এটা কিন্তু পরপর করে সব দেওয়াই থাকবে। ঠিক আছে, পরপর করে দেওয়া থাকবে। এবার যখন ভোট শুরু হবে তখন কিন্তু আপনার পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবেন, দেখুন 17A-তে কিন্তু কোনোভাবে কোথাও কোনো কিছু লেখা নেই,
শুরু হচ্ছে প্রথম থেকে। তার জন্য এখানে একটা জিনিস এই কথাটা লিখে দেবেন যে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো। মানে ভোট শুরু হওয়ার আগে অবশ্যই কন্ট্রোল ইউনিটটা দেখিয়ে দেবেন টোটাল বোতাম টেপে যে ওইখানে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট পড়েনি। এই জন্য এই ভাষাটা লিখে দেবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো। এইটা কথাটা আপনি লিখে দেবেন। লিখার পর অবশ্যই এখানে সই করে দেবেন ফার্স্ট পোলিং অফিসার বা সেকেন্ড পোলিং অবশ্যই এখানে সই করে দেবেন। এরপরে পরপর করে শুরু হবে। প্রথমে সিরিয়াল নাম্বার 1 2 3 প্রথমে ধরলাম 1, উনি এলেন। এবার ওনার যে ভোট দিতে এলেন, প্রথম যে ক্যান্ডিডেট এলেন ভোট দিতে, ওনার কী করলেন, ওনার সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে সিরিয়াল নাম্বার লিখলেন ধরুন 213, ঠিক আছে। এবার উনি কী দিলেন, এপিক নিয়ে এসছেন, মানে তার জন্য কি ইপি লিখবেন। এবার অবশ্যই যদি সিগনেচার করতে চাই সিগনেচার করতে পারে, অথবা থাম দিতে পারে। এখানে সিগনেচার করছে, ব্যাস এইটুকু কাজটা হয়ে গেল। ফর্ম 17 কমপ্লিট হয়ে গেল। এরপর সেকেন্ড পোলিং অফিসার কী করবে, ভোটার স্লিপগুলো অবশ্যই থার্ড পোলিং অফিসারকে দিয়ে দেবে। এই কাজটা হচ্ছে সেকেন্ড পোলিং অফিসার। এরপরে 2 নম্বর সিরিয়াল শুরু হলো। এরপর আরেকজন ভোটার এলো, ওনার সিরিয়াল নাম্বারটা হচ্ছে 13। উনিও এপিক নিয়ে এলেন, তাহলে ইপি লিখলেন। এবার উনি সিগনেচার করবেন না, উনি থাম, তাহলে এখানে থাম দিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম চেষ্টা করবেন সিগনেচার করতে সময় লাগে, থামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ব্যাস এরপরে চলে আসছি, তারপরে এলো সিরিয়াল নাম্বার ধরে নিলাম, পরপর এইভাবে চলতে থাকছে, এইভাবে পরপর চলতে থাকছে, ধরে নিচ্ছি। তারপরে সিরিয়াল এলো 433, ঠিক আছে। এরপর সিরিয়াল নাম্বার এলো প্রথম 13, সিরিয়াল নাম্বার কত হলো 13। এরপরে উনি কী করলেন, ভোট দিলেন, তাহলে কী করলেন, ইপি। এবারে উনি কী ডকুমেন্টটা নিয়ে এসেছেন, ইপি মানে বুঝতেই পারছেন ডকুমেন্ট নিয়ে এসছে। এবার উনি কী বলছেন, আমি সই করব না, ঠিক আছে। উনি বলছেন আমি সই করব না, তখন এখানে লিখবেন রিফিউজ টু সাইন বাই ইলেক্টর, এই কথাটা লিখে দেবেন। উনি সই করবেন না, যদি সই না করে তাহলে ওনাকে ভোট দিতে দেওয়া যাবে না। তার জন্য এখানে লিখে দিলেন রিফিউজ টু ভোট। অবশ্যই প্রিজাইডিং অফিসার এখানে একটা সই করে দেবে, ঠিক আছে। এইটাকে মনে রাখবেন, এই কথাটাই বলতে চাইছিলাম। এটা হচ্ছে 49 ও সেই যে রুল, সেই রুল অনুযায়ী এটা কাজটা হবে। উনি কিন্তু সাইন করতে চাইছেন না, তাহলে এখানে লিখতে হবে রিফিউজ টু ভোট। এরপরে আবার সিরিয়াল নাম্বার শুরু হলো ধরো 434। এবার পরের ভোটার এলেন, উনি এলেন, ধরো ওনার সিরিয়াল নাম্বারটা হচ্ছে 273। এরপরে উনি এলেন, উনি এসেছেন দিয়ে দিলেন এপিক নিয়ে এসছেন। এরপরে উনি কী করলেন, এখানে সিগনেচার করে ফেলেছে। উনি বলছেন আমি সিগনেচার করবো, তার সিগনেচার করছি, কোনো সমস্যা নেই। সিগনেচার করার পর উনি বলছেন যে আমি ভোট দেব না, উনি বলছেন কি আমি ভোট দেব না। তাহলে অবশ্যই এখানে লিখে দিতে হবে যে রিফিউজ টু ভোট, রিফিউজ টু ভোট। তো এখানেও সেই একই রকমভাবে এবং রিফিউজ টু ভোট লেখার সঙ্গে সঙ্গে এখানে ওনাকে দিয়ে আর একবার সই করে নেবেন। ওনাকে দিয়ে আর রিফিউজ টু ভোট যেহেতু বলেছেন যে আমি ভোট দেবো না, ওনাকে দিয়ে আরেকবার উনি সই করে নেবেন। যদি করে ভালো, না করলে কিছু করার নেই, ঠিক আছে। চলে যাই পরের সিরিয়াল নাম্বার 429 435। এবার আবার পরের ভোটার এলো, এবার তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখলেন। এরপরে উনি এপিক নিয়ে এসছেন, ইপি লিখলেন। এরপর দেখুন এই লোকটাকে না, এই লোকটা হচ্ছে আপনারা দেখুন, ধরুন একটা এএসডি লিস্ট থাকবে, এএসডি অ্যাবসেন্ট, শিফটেড এবং ডুপ্লিকেট, ঠিক আছে। এইরকম একটা লিস্ট আপনাদেরকে ভোটের সময় ভোট যখন করতে যাবেন তখন একটা লিস্ট দেবে। সেই লিস্ট থেকে এইরকম একজন ক্যান্ডিডেট ধরো এএসডি লিস্ট থেকে একজন ভোট দিতে এসছে, যার সিরিয়াল নাম্বারটা হচ্ছে 333 এবং উনি এপিক নিয়ে এসেছেন, এপিক লিখলেন। এবার উনি যখন ভোট দেবেন অবশ্যই মনে রাখবেন, উনি যখন ভোট দেবেন ওনার থাম এবং সিগনেচার দুটোই করতে হবে। উনি থামও দেবেন এবং সিগনেচার দুটোই করতে হবে, কেন না এএসডির ক্ষেত্রে, ঠিক আছে। কারণ যেহেতু এএসডি লিস্টটা কিন্তু পরে দেওয়া হয়, মার্ক কপিতে থাকে কিন্তু পরে দেওয়া হয়, এই জন্যই এএসডি ভোটার যখন আসবে অবশ্যই এটা খেয়াল রাখবেন, ওনাকে থাম দিতে হবে এবং সিগনেচার এখানে করে নিতে হবে, ঠিক আছে। থামও দিলেন এবং সিগনেচারও করলো। এই জন্য উনি যে ভোট দিলেন, কী ভোটার দিলেন, এএসডি ভোটার, তো এখানে লিখবেন এএসডি, এখানে লিখে রিমার্সে ঘরে লিখে দেবেন এএসডি, ঠিক আছে। এবার চললেন তারপরে সিরিয়াল নাম্বার 436। উনি একজন কী করলেন, আমাদের ভোটার, উনি বলছেন আমি ভোট দেবো, মানে যারা ভোট করতে গেছি, ইডিসি ভোট যারা দেওয়া হবে, এরকম একটা ভোটার এলো ইডিসি ভোটার, তখন তাদের ক্ষেত্রে কী লেখা হবে এটা মনে রাখবেন। ইডিসি যখন ভোট দেবেন প্রিজাইডিং অফিসারকে ইডিসি সার্টিফিকেটটা জমা করবেন, প্রিজাইডিং অফিসারকে জমা করার পর ওনার সিরিয়াল নাম্বার 83, ওনার পার্ট নাম্বার 59, এবার উনি যে বিধানসভার লোক, ধরুন 250 রায়পুর, একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, এইগুলো লিখতে হবে। তাহলে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে পার্ট নাম্বার, তারপর বিধানসভার নাম্বার এবং বিধানসভার নাম, এটা এখানে লিখতে হবে। এরপর উনি এপিকে নিয়ে আসবেন, এপিক লিখলেন। এরপর উনি যদি থাম দেন থাম দিবেন, বা সিগনেচার করতে গেলে সিগনেচার করতে পারবেন। এবার এখানে লিখে দিতে হবে কি ইডিসি, ইডিসি ভোটার, যেহেতু ইডিসি, তাহলে ইডিসি ভোটারের জন্য এই কাজটা পুরো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে ইডিসি সার্টিফিকেট যে না হবে, ইডিসি থেকেই আপনি দেখতে পাবেন, ইডিসিতে লেখা আছে ওনার সিরিয়াল নাম্বার 83, পার্ট নাম্বার 59 এবং বিধানসভার নাম্বার এবং নাম,
ঠিক আছে। এবং এখানে এপিক দিয়ে যদি ভোট দেয় এপিক লিখবেন, আর এখানে ইডি থাম সিগনেচার করতে সিগনেচার করতে পারে বা থাম দিতে পারে, বা ইডি এখানে ইডিসি যেহেতু এখানে ইডিসি লিখবেন রিমার্কস করে। এরপর পরে চলে হলো 437। এরপরে উনি ধরেন পরের সিরিয়াল নাম্বার একজন এলেন তার 713। উনি কী করলেন, এপিক নিয়ে আসেননি, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছে। তাহলে ড্রাইভিং লাইসেন্স যখন নিয়ে এসছে তাহলে এখানে লিখবেন এইভাবে ডিএল, জিএল নিয়ে লাস্ট 4টা সংখ্যা, ডিএল লিখে তার লাস্ট 4টা সংখ্যা 0245, আমি ধরে নিচ্ছি 0245, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স যখন নিয়ে আসবে তখন এইভাবে লিখতে পারেন, কারণ যেহেতু এপিক বাদেও অনেক কিছু আছে সেগুলো দিয়েও ভোট দেওয়া যায়। ধরুন উনি নিয়ে এসেছেন ড্রাইভিং লাইসেন্স, তাহলে এখানে লিখতে হবে ড্রাইভিং লাইসেন্স ডিএল 024, লাস্ট 4টা সংখ্যা এখানে লিখে ফেললেন। এবার উনি সিগনেচার করবেন, সিগনেচার করলেন, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে সিরিয়াল নাম্বার ধরুন 438 হলো। এবার উনি সিরিয়াল নাম্বার হচ্ছে 93, উনি এপিক দিয়ে ভোট দিলেন। উনি বলছেন আমি সিগনেচার করবো, সিগনেচার করতে পারে। এবার সিগনেচার করার পর উনি বললেন সিগনেচার করে দিয়েছি, করে দেওয়ার পরে উনি বললেন যে আমি অমুক পার্টিকে ভোট দেবো। তাহলে এটা কি করা হলো, ভায়োলেট করা হয়েছে। তখন ওনাকে কিন্তু ভোট দিতে দেওয়া যাবে না, ওনাকে কিন্তু ভোট দিতে দেওয়া যাবে না, এটা মনে রাখবেন, ওনাকে কিন্তু কোনোভাবে ভোট দিতে দেওয়া যাবে না। তাহলে এখানে লিখতে হবে নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, ঠিক আছে। উনি সব কিছু করা হয়ে গেল, এখানে সিরিয়াল নাম্বার লেখা হয়ে গেল, উনি এপিক নিয়ে এসে লেখা হয়ে গেল, উনি সিগনেচারও করে ফেলেছেন। ভোট দিতে জাস্ট যাওয়ার আগে উনি বলছেন আমি অমুক পার্টিকে ভোট দেবো, তাহলে কি হচ্ছে, ভায়োলেট করা হচ্ছে। তখন এখানে লিখতে হবে নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, ঠিক আছে। দিয়ে এবার এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করে দেবে, ঠিক আছে। এরপরে চলে আসছি, ধরো একটা সিরিয়াল নাম্বার 719, আমি ধরে নিচ্ছি 719 চলে এলো পরপর করে। এরপরে উনি একজন ভোটার নিতে এলেন 693, উনি কী করলেন, এপিকে ভোট দিলেন এবং উনি সিগনেচার করলেন, ঠিক আছে, ভোট দিয়ে চলে গেলেন। ভোট দেওয়ার পর উনি বললেন, এইরকম একটা ক্যান্ডিডেট ধরুন উনি ভোট দিতে গেলেন, ভোট দেওয়ার পর উনি বললেন যে আমি এই পার্টিকে ভোট দিয়েছিলাম, কিন্তু ভিভিপ্যাটে দেখাচ্ছে অন্য পার্টির ছবি দেখাচ্ছে। তখন কি হবে বুঝতেই পাচ্ছেন, উনি প্রিজাইডিং অফিসার ব্যাপারটা যখন জানাবে তখনই শুরু হবে টেস্ট ভোট। আশা করি বুঝতে পেরে গেছে না কি বললাম। উনি এলেন, উনি এসে ভোট টোট দিলেন, এই লোকটা বা মহিলাটা এলেন, উনি এসে বললেন যে আমি যাকে ভোট দিয়েছিলাম ওখানে ভিভিপ্যাটে তার ছবি না উঠে অন্য পার্টির ছবি উঠেছে, ঠিক আছে। তখন কি হবে, টেস্ট ভোট হবে। তার টেস্ট ভোট যখন এই কথাবার্তা চলছে তার মাঝখানে আপনি কি করবেন, এর পরের যে ব্যক্তিটা আসবে, ধরুন আরেকজন বলছেন হলো 720 এর, তারপরে সিরিয়াল হলো 720, উনি ওনার সিরিয়াল নম্বর হলো 613, উনি এপিকে ভোট দিলেন, উনি সামনে দিলেন এবং ওনাকে একটু বলে দিলেন, ওনাকে এই ভোট দিতে যাওয়ার সময় ওনাকে বলে দিলেন যে আপনি যাকে ভোট দিচ্ছেন ভিভিপ্যাটে তার চিহ্নটা উঠছে কিনা একটু দেখে নিন। যদি বলেন যে ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে যে আগে যে লোক বলল যে আমি যাকে ভোট দিয়েছিলাম তার ছবি উঠছে না, তাহলে কিন্তু মানে এখান থেকে প্রমাণ হবে যে না আপনি ভুল বলছেন। এই জন্য কী করলেন, পরপর একজন বা দুজনকে পরে আরও একজন ডেকে দিলেন 721, ওনার সিরিয়াল নম্বর হচ্ছে 273, উনিও এপিকে ভোট দিলেন, উনিও থাম্বনেল দিলেন। এবার এই দুজন এসে বলছে না আমরা যাকে ভোট দিয়েছি তার ছবিটাই উঠেছে ভিভিপ্যাটে, তাহলে আর কোনো সমস্যা নেই। তারপরেও উনি যদি মনে করেন যে রেণু মন্ডল, উনি বলছেন না আমি যাকে ভোট দিয়েছি কিন্তু ওনার ছবি কোনো উঠেনি, এবার তাকে কিন্তু তার নিয়মটা জানাতে হবে। টেস্ট ভোট করতে হলে অবশ্যই তাকে একটা দুটো নিয়ম মানতে হবে, তাকে তাকে জানাতে হবে যে আপনি যদি কথাটা যারা বলছেন এটা যদি সত্যি হয় তাহলে তো আমরা টেস্ট ভোট হবে, আর যদি মিথ্যে হয় তাহলে কিন্তু আপনাকে 1000 টাকা ফাইন হতে পারে এবং জেলও হতে পারে। এটা কিন্তু জানানোর পরেও উনি বলছেন যে না আমি যাকে ভোট দিয়েছিলাম ওনার ছবি উঠেনি, অন্য কারোর ছবি উঠে। তখন কি শুরু হবে, টেস্ট ভোট। তখন কি করলাম, রানিং সিরিয়াল নাম্বার পরপর চলতে থাকবে, 722 চলতে থাকবে। এবার ওনার যে আগে যে সিরিয়াল নাম্বার ছিল 693, ওনার যে নিজস্ব সিরিয়াল নাম্বারটা আবার এখানে লিখতে হবে, 693 আবার লিখলেন। এবার উনি ইপিক দিয়ে ভোট দিয়েছেন, ঠিক আছে। এবারে এখানে লিখতে হবে উনি যাকে ভোট দিলেন, টেস্ট ভোট দিলেন, দিয়ে দেখলেন উনি যাকে ভোট দিয়েছেন। ধরুন একটা এক্সাম্পল হিসাবে যে টেস্ট ভোট হচ্ছে 1 নম্বর পার্টির, এই পার্টির যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন ওনাকে ভোট দিয়েছেন, তো এখানে সেটা লিখলেন এবং দেখে বললেন যে না এইটাই ওনাকেই ভোট দিয়েছেন দেখালো। দিয়ে এবারে রিমার্কসের ঘরে উনি আবার এখানে সই করবেন যে দেখুন এখানে আবার কি করলেন, প্রিজাইডিং অফিসার উনিও এখানে সই করবেন। এইভাবে টেস্ট ভোটটা পরপর করে দেখিয়ে দিতে হবে যে আপনি যারা বলছেন ভুল বলছেন। এইভাবে পরপর করে অবশ্যই তারপরে 723 আবার সিরিয়াল নাম্বার লিখলাম। আবার ধরুন কেউ ব্যাংকের পাসবই নিয়ে এসছে, তাহলে এখানে লিখবেন ব্যাংক পাসবুক, দিয়ে লাস্ট 4টা সংখ্যা লিখলেন, এবার থাম্বনেল দিলেন। তারপর চলে গেলো 724, উনিও ওনার সিরিয়াল নম্বর 23, উনি প্যান কার্ড নিয়ে এসে তাহলে লিখবে প্যান দিয়ে লাস্ট 4টা সংখ্যা 322B লিখলে এবার থাম দিলেন, ঠিক আছে। এইভাবে পরপর করে তারপর হলো 725, এখানে তার সিরিয়াল নম্বর 73, উনি এপি নিয়ে এসছেন, উনি থাম্বনেল দিলেন। ব্যাস এইভাবে পরপর করে ভোট নিতে শুরু হলো, এইভাবে পরপর করে চলতে থাকলো। এবারে বুঝতেই পাচ্ছেন পরপর লাস্টে যারা থাকবে, যারা ভোট নিতে গেছেন
যে আপনার 4 জন, তার মধ্যে একজন ভোট দিয়ে দিয়েছে ইডিসি ভোট, তারপরে লাস্ট বাকি যারা থাকবে তারা একেবারে লাস্টে ভোট দেবেন। ধরো 781, এবার এবারে এইগুলো কিন্তু লিখে 83, 557, 250 রায়পুর এপিক দিয়ে ভোট দিলেন, সিগনেচার করবেন, এখানে সব ইডিসি লিখে দেবেন। এইভাবে পরপর করে লিখে দেবেন। এগুলো কিন্তু যারা ইডিসি ভোট দেবে তাদের কিন্তু এইভাবে পরপর করে এগুলো এইভাবে লিখে ফেলবেন। আশা করি বোঝাতে পারছি। এইভাবে 17A বিভিন্ন পরিস্থিতিতে আপনারা এইভাবে পূরণ করবেন। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি কমেন্টে লিখেন 17Cটা কীভাবে এইভাবে পূরণ করে দেখাবো, অবশ্যই 17Cটাও পূরণ করে আপনাদের দেখাতে পারবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।